সূরা নজমের 1 নম্বর রুকু এবং 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীর নূরের কথা বয়ান করছেন। সূরা সফর 1 নম্বর রুকু 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নূরের কথা উল্লেখ করছেন। বিভিন্ন সূরা বিভিন্ন জায়গায় আল্লাহ নবী নূর ও ঘোষণা করছেন। আপনারা দোয়া লাগেন নেই बताया पंद्रह नबी क्यों कहना बोले नबी जी नूर তাহলে আমরা পাইলাম যে আল্লাহ বলে খুশি বানাবেন লাগে এবং নবীজি নূর। তা আমরা আল্লাহর নির্দেশ পেয়ে নবীজির খুশি বানাই এবং রাসূলুল্লাহর হাদিস কিতাব হাদিসের কিতাব নবীজি কিতাব এবং হাদিসের মধ্যে ওলা বিভিন্ন হাদিস আছে আহাদিস আছে। এখন বড় আমি পড়েছি নবীজি বলেছেন আনা নূরুন মিন নূরিল্লাহ, যে আমি নবী আল্লাহর আমি আল্লাহর পক্ষ থেকে নূর ও খালাকা কুল্লা শাইইন মিন নূরিহি, এবং আমার নূরে আল্লাহ রাব্বুল আলামিন तमाम दुनिया के सृष्टि का संसार में जब इंसान हो तो जाहिर अल्लाह बंदेगान हदीस है नूरी मध्य देखने पावा जाए अल्लाह रब्बुल आलमीन ने सर्वप्रथम अल्लाह रब्बुल आलमीन ने सर्वप्रथम तंदर नबी जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और मध्य सृष्टि करला। जय समय अल्लाह रब्बुल आलमीन ने नबी मध्य सृष्टि करला। अल्लाह रब्बुल आलमीन और इच्छा है এই মুজের ইচ্ছা ভ্রমণ করতে আসো ও সময় আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান দুনিয়ায় तमाम দুনিয়ায় পরিদা সৃষ্টি করলা। এরপর আল্লাহ রব্বুল আলামিন আপনার নবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশানির মধ্যে দিয়া দিলা। হযরত আদম নবী আলাইহিস শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আইলো। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন হযরত আব্দুল্লাহ এবং হযরত আমিনার কাছে আল্লাহ সুবহানাল্লাহ। যে সময় আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন বানাইলা ইচ্ছা আল্লাহ ও সময় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাই ফরমান যে আল্লাহ নবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সাইবাগে বিভক্ত করছেন। কয় ভাগে? সাইবাগে বিভক্ত করছেন। ওরিয়া প্রথম ভাগে কলম বানাইছেন, এর দুই নম্বর ভাগে বানাইছেন আরশ, তিন নম্বর ভাগে বানাইছেন কুরসি, চার নম্বর নূর আসলো ও নূরকে আবার সাইবাগে বিভক্ত করছেন। সাইবাগে বিভক্ত করে আরশ অনুসারী ফেরেশতা এইভাবে বানাইতে আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়া জাহান 18,000 মাখলুকাত সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমরা নবীকে বানাইছেন এবং আমরা নবী নূর দিয়া तमाम দুনিয়াকে করেছেন, তো সবার লাস্টে দুনিয়া ছেড়ে দিলা। যখন এটার প্রশ্ন উত্তরে রাখলো গিয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দিগর तमाम নবীদের পাঠিয়ে দুনিয়ায় মহলে সাজাই হইছে। তুমি একটা মাহফিলে যদি প্রধান অতিথি থাকো তাহলে কইলে জানা দিলাইনি বলে জি না বাকিরা দিয়া মহলটা মাহফিলটা সৌন্দর্য হয় সব লাস্টে আমি খালে প্রধান অতিথি। আমরা নবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান অতিথি হিসেবে দুনিয়ার সবার লাস্টে ওখান থেকে বিষয় এবং সবার আগে বানাইছেন এই সব দুনিয়ায় গড়েছেন রাসূলুল্লাহ হাতে। তো যাই হোক আল্লাহর বান্দাগণ হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উম্মত থেকে বর্ণিত তাই ফরমায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করাইল যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোন সময় থেকে নবী আপনাকে জানাইয়া দেবা? সঙ্গে সঙ্গে আমার নবী জানাইয়া যে সময় হযরত আদম এবং শরীরের এবং রূহের মধ্যবর্তী অবস্থায় ছিল এই সময় থেকে আমি নবী ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায় যে আমি হযরত আদম সৃষ্টি করবার 14 বছর আগে আমি নবী হিসেবে ছিলাম, নূর হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিজ্ঞাসা করলেন যে ইব্রাহিম তোমার বয়স কত? তুমি আমার মওলা। হযরত ইব্রাহিম আল্লাহ নবী কে বললেন ও ইব্রাহিম তোমার বয়স কত?